আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, এরপরই শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ 2026। বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে স্বাগতিক দেশগুলোর শহরে শহরে। কেউ সাজাচ্ছে শহরকে ফুটবলের রঙে, আবার কোথাও ভবিষ্যৎবাণী করছে বিশ্বকাপের ম্যাচের ফলাফল। কানাডার ভ্যানকুভারে বিশ্বকাপকে বরণ করতে তৈরি করা হয়েছে বিশাল এক ফুটবল। সায়েন্স ওয়ার্ল্ডের গম্বুজকে রূপ দেওয়া হয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ বলের আদলে। 40 মিটার ব্যাসের এই স্থাপনা দূর থেকে নজর কাটছে দর্শনার্থীদের। 131টি বিশেষ প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে ফুটবলের নকশা, যার নাম ট্রিয়ন্ডা, স্প্যানিশ ভাষায় যার অর্থ 3টি ঢেউ। বিশ্বকাপের 3 স্বাগতিক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ঐক্যের প্রতীক হিসেবেই তৈরি করা হয়েছে এই নকশা। শুধু তাই নয়, গ্রাউস মাউন্টের ঢালে উড়ানো হয়েছে রেকর্ড গড়া বিশাল কানাডিয়ান পতাকা। 160 মিটার লম্বা আর 80 মিটার চওড়া এই পতাকা প্রায় 1.5টি ফুটবল মাঠের সমান। বিশ্বকাপ চলাকালে 3 লাখেরও বেশি পর্যটক ভ্যানকুভারে আসবেন বলে আশা আয়োজকদের। বিশ্বকাপের উন্মাদনা যখন উত্তর আমেরিকায়, তখন দক্ষিণ আমেরিকার ব্রাজিলে চলছে অন্যরকম আয়োজন। রিও ডি জেনেরিওর অ্যাকোরিয়ামে ভবিষ্যৎবাণী করেছে এক হাঙ্গর। রিতিনহা নামের স্ত্রী হাঙ্গরকে দেওয়া হয়েছিল 2টি ক্যান, একটি ব্রাজিলের, অন্যটি মরক্কোর নাম। সবাইকে অবাক করে ব্রাজিলের ক্যানই বেছে নেয় রিতিনহা। তার মতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মরক্কোকে হারাবে সেলেসাওরা। হাঙরকে নিয়ে মানুষের অনেক নেতিবাচক ধারণা আছে। এই আয়োজনের মাধ্যমে আমরা হাঙর সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে চাই, একই সঙ্গে দর্শকদের আনন্দ দিতে চাই। বিশ্বকাপ উন্মাদনায় উন্মোচন করা হয়েছে ব্রাজিলের কিংবদন্তি পেলের নতুন মোমের মূর্তিও। 2 বছরের বেশি সময় ধরে তৈরি হওয়া এই ভাস্কর্য এখন দর্শকদের অন্যতম আকর্ষণ। বিশাল ফুটবল পাহাড় জুড়ে জাতীয় পতাকা কিংবা হাঙ্গরের ভবিষ্যৎ। বিশ্বকাপের বাঁশি বাজার আগে শুরু হয়ে গেছে উৎসব। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের আর নতুন ইতিহাস লেখার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।